অঙ্কের মধ্যে তোমরা 13 নম্বরের প্রবলেম বলছো, অনুশীলনী 3 জটিল সংখ্যা। আসলে চ্যাপ্টারটায় প্রচুর অঙ্ক, মনে হয় তোমাদের আরো একটা ক্লাস নিতে হবে এটা, আদারওয়াইজ অনেকগুলো অঙ্ক শেষ করতে অনেকটুকুই সময় লাগবে। তো 13 নম্বর অঙ্কে আমরা জানি একটা জটিল সমীকরণের বাস্তব এবং কাল্পনিক অংশদ্বয় পৃথকভাবে পরস্পরের সমান হয়। তো এখানে যেহেতু কিউবিক রুট আছে 1/3, তো ঘন করো, কিউব করে দাও। কিউব করলে হবে x প্লাস আই ওয়াই ইকুয়াল টু পি প্লাস আই কিউ হোল কিউব। সাইড নোট হচ্ছে ঘন করে, তো কিউব করার ফলে এটা যেটা হবে x প্লাস আই ওয়াই এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার। তো বি স্কোয়ার করলে আই স্কোয়ার কিউ স্কোয়ার হবে প্লাস বি কিউব। হোল কিউবের সূত্র ভাঙাইছে, কে কে আমাকে বলতে পারবা আই স্কোয়ার আর আই কিউব মানে কত? আই স্কোয়ার কত, আই কিউব কত? আই স্কোয়ার -1, আই কিউব -i। ভেরি গুড। আই স্কোয়ার মানে -1 আর আই কিউব মানে -i। তো 3p স্কোয়ার মাইনাস আই কিউব। তাহলে বাস্তব আর কাল্পনিক পার্টটা আলাদা করো। x প্লাস আই ওয়াই ইকুয়াল টু হচ্ছে পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, আই কমন নিলে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। তোমাদের কাছে জানতে চাই, দুটা যদি আমরা তুলনা করি, বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত যদি করি, সমীকরণে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে কত হবে? কে কে বলতে পারবা? বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করলে x ইকুয়াল টু হবে পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, আর y হবে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তোমাদের ভিডিওটা একটু পজ রাখতেছি, আমি একটা ছোট্ট কাজ করে নিই। ওকে, তো বাস্তব কাল্পনিক অংশ সমীকৃত করে এটা পাইলাম। লেফট সাইড কি আছে? লেফট সাইডে আছে x মাইনাস আই ওয়াই টু দি পাওয়ার 1/3। আমাকে প্রমাণ করতে হবে p মাইনাস আই কিউব। তো আমি যদি মানগুলো বসাই দিই, সবাই একটু খেয়াল করো, x আর y এর মানগুলো বসাই দিই। p কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস i ইন্টু 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব। টোটালটার পাওয়ারে আছে 1/3। So p cube minus 3p q square minus I into 3p square cube plus I q cube 1/3। সবাই লক্ষ্য করো, যেহেতু p minus I cube প্রমাণ করতে বলছে, এক লাইন গ্যাপ দিয়ে আমি p minus I cube এটা লিখে তার পাওয়ারে 1/3 লিখতেছি। তাহলে হবে কি, এই 3 কাটা, সো p minus I cube হইলো। মানে এখন অনেকে বলবা যে এটা কেমনে বুঝলেন আপনি? তো তুমি করবা কি, এই লাইন থেকে এই লাইনটা লেখাটা একটু কষ্ট, এই কারণে তুমি এটার হোল কিউব ভাঙাও। কি হয় বলো? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আমি একটু মুছে দিই, পাশে একটু ঝামেলা হচ্ছে। মাইনাস আই কিউব কিউ কিউব। এবার মিললো কিনা একটু দেখো। আই স্কোয়ার কিউ স্কোয়ার মানে -1, তাহলে এটা হইলো, এটা মানে তো এটা, আর আই কিউব মানে -i, তাহলে মাইনাসে প্লাস আই কিউব। যারা উল্টা আসলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হয়। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি জানি যে অনেকেই এই জায়গাটাই আটকায়। ঠিক আছে, সো
13 নাম্বারটা গেল। আচ্ছা 3 এর সব পারছো ক্লাসের সবাই? 3 এর গুলা কি পারছো? 3 এর বর্গমূল ঘনমূলের ম্যাথ গুলা দিছিলাম, করছো সবাই? ওকে, আমি ধরে নিচ্ছি যে তোমরা করছো। ঠিক আছে, সো এবারে আমরা 3 এর 3 নাম্বার এই ম্যাথ গুলা কিন্তু করা হয়নি, একটু দেখে নাও। এই দুইটা ম্যাথ হচ্ছে চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক। 6th রুট মাইনাস 64। এরা তোমাদের কাছে আমি একটু জানতে চাই, বর্গমূলে দুইটা উত্তর হয়েছিল, ঘনমূলে উত্তর হয়েছিল 3টা। জানতে চাই এই 6th রুটে কয়টা অ্যান্সার হবে, বলতে পারবা কেউ? 6th রুট মাইনাস 64, এটাতে উত্তর হবে 6টা। মানে যততম মূল হয় আসলে ততগুলো অ্যান্সার হয়। তো আসো আমরা এই দুইটা ম্যাথ দেখি। এই দুইটা 3 এর ক আর খ মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ, পরীক্ষায় আসে। ধরি এক্স ইকুয়াল টু হচ্ছে 6th রুট মাইনাস 64 বা এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু মাইনাস 64। এটা 64টা বামে আনো, মাইনাস 64টা বামে আনলে প্লাস 64 হলো। ওকে, যারা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, যেটা করা যায় সেটা হলো স্কোয়ারের কিউব, এক্স স্কোয়ারের কিউব প্লাস 4 কিউব, এ কিউব প্লাস বি কিউব। উৎপাদকে বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে এক্স এর 6টা টোটাল মান হবে, এখানে 2টা এখানে 4টা। প্রথমত আসি, হয় অথবা হয় এটা 0, দুইটা রাশির গুণফল শূন্য হলে হয় এটা 0 অথবা এটা 0 হবে। হয় এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4। এবার তোমাদের কাছে জানতে চাই মাইনাস 4 কে কি লেখা যায়? মাইনাস 4 কে কি লেখা যায়? 4i square, 4i square. So x will be হচ্ছে প্লাস মাইনাস 2i। তার মানে x এর দুইটা মান পেয়ে গেলাম। অথবা এটা ক্যালকুলেশন আরো ইন্টারেস্টিং। সবাই দেখো, এখানে 4টা ভ্যালু আছে যেহেতু পাওয়ার 4, তো এখান থেকে x এর মান আমার বের করতে হবে। ঠান্ডা মাথায় দেখো, প্রথমে এটাকে পূর্ণবর্গ মানে x স্কোয়ার বের করার চেষ্টা করি। এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। তো 4 হইল 16 হওয়ার জন্য প্লাস আরো 12, 4 আর 12 16 হইল। প্রথম তিনটা রাশিতে হইল এক্স স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, 12 কে ওই পাশে পাঠাইলে মাইনাস 12। আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। কে কে বলতে পারবা মাইনাস 12 কে কি লেখা যায়? মাইনাস 12 কে কি লেখা যায়? 12i square. 12i square, ভেরি গুড। সো এক্স স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 12i স্কোয়ার। স্কোয়ার রুট যদি করো সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 2 হবে প্লাস মাইনাস 2 রুট 3i। তো এখান থেকে দেখো মাত্র কিন্তু এক্স স্কোয়ারের ভ্যালুটা বের হয়েছে। আমার টার্গেট হচ্ছে এক্স এর মান বের করা। 2টা ডানে পাঠাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2 রুট 3i। তো এক্স এর মান তখনই বের হবে যদি আমি এটাকে একটা হোল স্কোয়ার করতে পারি, তাহলে রুট করলে এক্স এর মানটা আমি পাবো। খেয়াল করো, হোল স্কোয়ার বানানোর জন্য 2ab লাগে। এটা 2, এটা a, এটা b চিন্তা করে আমি যদি সূত্রটাকে তৈরি করি, a স্কোয়ার 2ab প্লাস b স্কোয়ার। লক্ষ্য করো রুট 3 স্কোয়ারে কত হয় ভেড়া? 3। আর i স্কোয়ার মানে কত? -1. -1। 3 থেকে -1 গেলে 2ই থাকে, দেখো মিলে গেছে। তো a স্কোয়ার প্লাস হইলে a প্লাস b হোল স্কোয়ার আর মাইনাস হইলে a মাইনাস b হোল স্কোয়ার। তো x স্কোয়ার হবে রুট 3 প্লাস মাইনাস i হোল স্কোয়ার। So x will be
প্লাস মাইনাস √3 প্লাস মাইনাস আই। ওকে ভেরা, তাহলে আমি জানতে চাই তোমার কাছে এখানে কয়টা ভ্যালু টোটাল এক্স এর? এখানে 4টা ভ্যালু আর এখানে আছে 2টা। তাহলে নির্ণেয় মানগুলা কি কি এক্স এর? নির্ণেয় মান এভাবে লিখবা 2i মাইনাস 2i, 6টা মান দেখাই দিবা একদম। √3 প্লাস আই মানে প্লাস বিবেচনা করছি, √3 মাইনাস আই প্লাস বিবেচনা করে এটা মাইনাস বিবেচনা করছি। এবারে মাইনাস মাইনাস √3 প্লাস আই মাইনাস √3 মাইনাস আই। তাহলে টোটাল 6টা ভ্যালু হইলো, তোমাকে একদম কমা কমা দিয়ে প্রতিটা দেখাই দিতে হবে। এই অঙ্কটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এই জায়গায় অনেকে প্যাচ লাগায় ফেলে। সবাই কি ম্যাথটা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আমি যদি এরকম একটা বানায় দিই তোমাদের, সাপোজ আমি যদি বলি 6th রুট মাইনাস 512, পারবা? একই রকম ভাবে জি ভাইয়া। 8 কিউবে হয় হচ্ছে 512। তো এটা করো বাসায়, মানে পরীক্ষায় বানায় আসছে কিন্তু এরকম। তো আমরা 3-এর 1-এর দেখো দুইটা, মানে 3-এর 2টা ম্যাথ আছে। একটা হলো ক করলাম, এখন খ করব। খতে আছে 4th রুট মাইনাস 81। তোমাদের কাছে জানতে চাই 4th রুট হইলে এক্স এর কয়টা ভ্যালু আসবে উত্তরে? নির্ণেয় মানে কয়টা অ্যান্সার আসবে? 4টা আসবে ভাইয়া। ওকে, তোমাদের কি ভেরা আই এর বর্গমূলের কথা মনে আছে? আমি জানি না তোমাদের মনে আছে কিনা, আমি একটু তোমাদের স্মরণ করাই দিই। যে √2i করে নিতে হয়, তারপরে 1 স্কয়ার 2 × 1 × i প্লাস i স্কয়ার কাজে লাগবে এখানে। তো x⁴ মাইনাস 81। তোমাদের কাছে জানতে চাই মাইনাস 81 কে আমরা কি লিখবো? মাইনাস 81 কে লিখবো 81i স্কয়ার। রুট করলে যেটা হবে x² প্লাস মাইনাস 9i। তো x² বের করলেও আমার হবে না, অ্যাকচুয়ালি আমার বের করতে হবে হচ্ছে x এর মান। তো তুমি যেটা করবা x² 9/2 প্লাস মাইনাস 2i। বুদ্ধিটা দেখো, 2 দিয়ে গুণ করে 2 ভাগ করছে, তাতে এটাকে আমি একটা পূর্ণবর্গ বানায় ফেলতে পারবো। 1 স্কয়ার প্লাস মাইনাস 2 × 1 × i প্লাস i স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস হলে মাইনাস, তো একবারে এটা যেটা হবে সেটা হলো 1 প্লাস মাইনাস i হোল স্কয়ার। এবার বলো স্কয়ার রুট করলে x এর ভ্যালু হবে প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। ভেরা বলবা এখানে টোটাল কয়টা ভ্যালু? টোটাল ভ্যালু কয়টা? 3/√2 1 প্লাস মাইনাস i। ক্লাসের সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। ওকে, সো আমাদের 3 পুরোপুরি গেল। অনেকটা সময় নিয়ে আমরা আসলে 3-এর ম্যাথগুলা করছি। আই গ্রুপের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, বেসিক্যালি 10 নাম্বারটা। এটা একটু দেখাই যাচ্ছে তোমাদের। এরপরে তোমাদের হয়তো মনে আছে আমরা 2টা গ্রুপ পড়ছি, আই এবং ওমেগা, তৃতীয় একটা গ্রুপ আছে মডুলাস আর্গুমেন্ট, ওইটা পড়বো। আর হোপফুলি তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস নিতে হবে, সেটা নেক্সট উইকের একটা টাইমে নিব, আমি বলে দিব তোমাদের। সো ওই টাইমে আমরা যেটা করব, 6টা বড় বড় অঙ্ক আছে এই চ্যাপ্টারে, শুধু ওই 6টা বড় বড় ম্যাথগুলো করব। ওইটার জন্য একটা আলাদা ক্লাস লাগবে। তো যাই হোক, 10 নাম্বার অঙ্কটাই বলছে, ভালো করে শোনো। 10 নম্বরে বলছে a আর b হলো বাস্তব সংখ্যা, a² + b² এর মান হচ্ছে 1। তাহলে প্রমাণ করো x এর একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। এই কথাটা না কঠিন, এই কথাটা যদি আমি সহজভাবে বলি যে এই সমীকরণ থেকে x এর একটা মান বাস্তব হবে,
সবাই কি আমার কথা বুঝছো? মানে এটা কি এত কঠিন করে বলছে? মানে সমীকরণ থেকে এক্স এর যে মানটা বের করো সেইটা দ্বারা কি সমীকরণ সিদ্ধ হয় না? মানে আমি একটু বুঝা বলি আমি কি বলতে চাচ্ছি। সাপোজ 2x প্লাস 2 ইকুয়াল টু হলো 10, এখান থেকে এক্স এর মান বের করলা, এক্স এর মান হলো 4। তাহলে বলো এক্স এর মান 4 বসাইলে লেফট সাইড আর রাইট সাইড কি সমান হবে না? এটা কিন্তু সিদ্ধ বল। বুঝতেছো আমার কথা জি ভাইয়া। সবাই? ওকে, তো এবারে 10 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আজকে যেগুলো করাচ্ছি, মানে বেসিক্যালি সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। জটিল সংখ্যা চ্যাপ্টারে মানে অধ্যায় মাত্র একটা, কারণ অঙ্ক অনেক। এবং তোমরা জানো যে ইন্টার সেকেন্ড ইয়ারের এই টপিকটা থেকে একটা কোশ্চেন এইচএসসি পরীক্ষাতেও অবশ্যই আসে, এই কারণে এই চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। 10 নাম্বার দেয়া আছে এ কমা বি বাস্তব সংখ্যা, মানে জটিল না, আই নাই এর মধ্যে, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে 1। প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ হচ্ছে 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস আই বি। আমাকে বলছে এই সমীকরণ থেকে এক্স এর মান বের করে দেখো এক্স এর মানটা বাস্তব হবে। বাস্তব হবে মানে আই থাকবে না, মানে একটা সংখ্যা জটিল হওয়ার শর্ত হচ্ছে ওইখানে অবশ্যই আই থাকে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সবাই কি আমার কথা বুঝছো? তো এখান থেকে নরমালি আর গুণন করে ক্যালকুলেশন করে আর এর মানটা বের করো, এক্স এর মানটা বের করো, এটাকে আর গুণ করবি 1 মাইনাস আই এক্স এ মাইনাস আই বি 1 প্লাস আই এক্স। গুণ করে দাও এ প্লাস আই এ এক্স মাইনাস আই বি আই স্কোয়ার বি এক্স। সো আই স্কোয়ার মানে মাইনাস 1, এক্স গুলাকে সব এক পাশে আনি, এক্সটা ডানে নেই, বাকি সবগুলা বামে আনি। এক্সটা ডানে পাঠাইলে bx প্লাস আই এ এক্স প্লাস আই এক্স। তো আমি যদি এক্স কমন নিই ডানে, তাহলে যেটা হবে b প্লাস আই এ প্লাস আই। তো এক্স এর মানটা বের করে ফেলি, এটা ভাগ করে আনো 1 মাইনাস এ প্লাস আই বি, আর নিচে হচ্ছে বি প্লাস আই কমন নিলে এ প্লাস 1। আচ্ছা বলো এক্স এর মানটা কি বাস্তব হয়েছে এখনো পর্যন্ত? এক্স এর মানটা কি টিল নাও বাস্তব হয়েছে? না ভাইয়া, আই রয়ে গেছে না এখনো। ভাইয়া আমাকে কেউ কি বলতে পারবা ভগ্নাংশের হরে আই থাকলে আমরা কি করি? ক্লাসে কে বলতে পারবা ভগ্নাংশের হরে যদি আই থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, যে সেকেন্ড ইয়ারের আসো আফরোজা, আফরোজা রহমান, তোমাদের কালকে থেকে ওই যে শুরু হবে মানে রিভিশন, জানো তুমি নিশ্চয়ই নাকি? জি স্যার। হ্যাঁ, যে রিভিশন কালকে এবং পরশু সোমবার দুইটা ব্যাচ আছে, ডিটেইল তোমাদের গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে। তুমি কিন্তু রিভিশন মানে এই শিডিউল ক্লাস করতে পারো, সমস্যা নাই, কিন্তু রিভিশন ক্লাসটাও করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আমাকে বলো, ওকে বলো ভগ্নাংশের হরে আই থাকলে কি করতে হয়? ভগ্নাংশের হরে, এই কথাটা কিন্তু আগেও বলছি, কনজুগেট রাশি দিয়ে গুণ করতে হয়, ভগ্নাংশের হরে আই রাখা যাবে না। মানে বি প্লাস আই ইন্টু এ প্লাস 1 এটার কনজুগেট রাশি কি? বি মাইনাস আই ইন্টু এ প্লাস 1, মাঝখানের চিহ্ন চেঞ্জ।
এটা দিয়ে লব আর হরে গুণ করছি। বলো তো হরে কত হবে? ঠান্ডা মাথায় একটু বল। a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে আমি ডাইরেক্ট বাংলা গুণ করব, কিন্তু তার আগে একটু এটাকে ঠিক করে নিই, মানে এটাও ব্র্যাকেটের ভিতরে গুণ করে নিলাম। এবারে নরমালি গুণ করে দাও, নরমালি মানে পুরোটা গুণ করো, বাংলা গুণ বলি এটাকে। এখানে অনেকগুলো রাশি হবে, বি মাইনাস আই এ, বি মাইনাস আই এ মাইনাস আই মাইনাস এ বি প্লাস আই এ স্কোয়ার প্লাস আই এ প্লাস আই বি স্কোয়ার। আমি ডানে মুছে দিচ্ছি, আই থিঙ্ক এটা লাগতেছে না আপাতত। আই বি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এ বি মাইনাস আই স্কোয়ার বি। আর এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, সো বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান হোল স্কোয়ার ভাঙাই দিছি। যদি একটু ভালো মতো লক্ষ্য করো, এখানে এটা কাটাকাটি যায়, একটা আই এ কাটাকাটি যায়। আর বলো তো ভাইরা আই স্কোয়ার মানে কি? দুইটা আই স্কোয়ার -1 মাইনাস ওয়ান, সো এটা হয়ে যাবে বি মাইনাস আই মাইনাস এ বি প্লাস আই স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি। আর এখানে সাজায় লেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। এটা লক্ষ্য করো, এখানে আরেকটা কাটাকাটি যাবে, এ বি কাটাকাটি যায়, তো যেটা থাকে সেটা হলো টু বি, আর আই কমন নিলে লবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়ান, আর হরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান। আমরা হয়তো অলমোস্ট একটা জিনিস ভুলেই গেছি, একটা রাশি কিন্তু দেয়া ছিল, তোমাদের কি মনে আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত? 1। তো এখানে বলো 1 বসাই দিলে কি হবে? বা এক্স ইকুয়াল টু, এটা যদি 1 বসাই দিই, 2b প্লাস আই ইন্টু 1 মাইনাস 1, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1, 1 প্লাস 2a প্লাস 1, তো 1 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে, 2a প্লাস 2, 2 কমন নিয়ে কাটা, b বাই a প্লাস 1। ভেরা খেয়াল করো, a আর b কি ছিল? বাস্তব। তাহলে বলো এক্স এর মানটা কি বাস্তব হবে না? ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো আমরা বলতে পারি যা একটি বাস্তব সংখ্যা। তো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছিল যে এক্স এর মানটা হবে বাস্তব, মানে আই থাকবে না। তো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 1 হওয়াতে 1 মাইনাস 1 0, এই আইটা বাদ চলে গেছে। এই অঙ্কটা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। চ্যাপ্টারটা যদিও বড়, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাকে লাস্টে দাগাই দিব। চ্যাপ্টারটা আগে শেষ হোক, না হলে দেখা যাবে যে তোমরা ইম্পর্টেন্ট না এটা করবো না, এরকম একটা টেন্ডেন্সি চলে আসবে। তো আশা করি 10 নাম্বারটা বুঝতে পারছো। সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, তো আমরা ওমেগা আর আই এর 6টা অঙ্ক বাকি আছে, তো এই 6টা অঙ্ক নেক্সট ক্লাসে করব। তোমাদের আমি এখন গ্রুপ 3 স্টার্ট করতেছি। গ্রুপ 3 হচ্ছে নতুন একটা টপিক, তার নাম হচ্ছে মডুলাস এন্ড আর্গুমেন্ট। তো এবারে ভাইয়া তোমরা কি ফার্স্ট ইয়ারের একদম ফার্স্টে আমরা যখন সরল রেখা পড়াইছি তোমাদের, পোলার আর কার্তেশীয় স্থানাঙ্ক মনে আছে সবার? গ্রুপ 3 তে আছে মডুলাস এন্ড আর্গুমেন্ট। গ্রিক ভাষায় মডুলাস মানে হচ্ছে মান, আর আর্গুমেন্ট মানে দিক। সাপোজ আমি যদি একটা জটিল সংখ্যার এক্স অক্ষে বাস্তব অংশ রিয়েল অংশ দেই, আর ওয়াই অক্ষে দেই হচ্ছে কাল্পনিক ইমাজিনারি, তাহলে আমি যে স্থানাঙ্কের লেখচিত্র পাবো সেইটাকে বলা হয়
আর্গন্ট চিত্র। একজন গণিতবিদ তিনি সর্বপ্রথম এই ধারণার উদ্ভাবন করছেন। উনি বলছেন যে সাপোজ 4 + 3i যদি হয়, তাহলে আমি বাস্তব অংশের 4 আর কাল্পনিক অংশে যদি 3 বসাই, তাহলে এই পি পয়েন্টটাকে 4,3 কে আমি বলতে পারবো একটা জটিল সংখ্যা 4 + 3i। তো এটা তো অনেকটা কার্টেসীয়র মতো। তো আমাকে বলতে পারবা এই জটিল সংখ্যাটার ভ্যালু এবং এইটার ডিরেকশন কত হবে, আর আর থিটা কত হবে? সাপোজ এটা যদি হয় এক্স, এটা যদি হয় ওয়াই, আর এটা যদি হয় থিটা, তাহলে ওপি, সরি ওয়াই এটা না, দুঃখিত আমি ভুল বলছি, এটা ওয়াই, ওপি ডিরেকশনটা কত হবে? ওপি কে কি বলবো? বা এটা যদি আমি জেড বলি, সাপোজ পি বিন্দু যেটা, সেটাকে আমি যদি জেড বলি, এক্স প্লাস আই ওয়াই এই হিসেবে চিন্তা করি, 4 আর 3 বাদ দিই, তাহলে একটা জটিল সংখ্যার মডুলাস হবে, জটিল সংখ্যার মডুলাস ভেড়া আর পড়ছিলা তোমরা, মনে আছে? কত হবে বলতো? মডুলাস অফ জেড এক্স আর ওয়াই যদি হয়, ওপি কত হবে? √(x² + y²। আর আর্গুমেন্ট হচ্ছে দিক, মানে থিটা, আর্গুমেন্ট কত হবে? tan থিটা। যারা tan থিটা, হ্যাঁ tan থিটা মানে লম্ব বাই ভূমি, মানে y/x, তাহলে থিটা হবে tan ইনভার্স y/x। তাহলে একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে বের করে সেটার সংক্ষিপ্ত নিয়ম আমরা দেখলাম। তো এই গ্রুপে যে ম্যাথগুলা আছে তোমাদের, সেটা হলো গ্রুপ 3, ম্যাথ হচ্ছে 4, 5, 6, তারপরে আরো আছে 4, 5, 6, 8, 11, 2 থেকে 4 আর 28, 29, এই ম্যাথগুলা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্টের ম্যাথ। এবং লাকিলি এই গ্রুপটা ছোট, মানে ম্যাথগুলি ছোট ছোট, 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। তাহলে আমরা যেটা বুঝবো যে একটা জটিল সংখ্যার বাস্তব অংশকে এক্স অক্ষ বরাবর আর কাল্পনিক অংশকে ওয়াই অক্ষ বরাবর বসাইলে জটিল সংখ্যার মডুলাস হচ্ছে √(, বাস্তব অংশের স্কয়ার যোগ কাল্পনিক অংশের স্কয়ার। এরা কাল্পনিক অংশের স্কয়ার, আই স্কয়ার কিন্তু হবে না। দেখো, মানে √(4² + 3² হবে। অনেকেই যেটা ভুল করে 3i² লেখে, তখন কিন্তু ভুল হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো এখানে কয়েকটা মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয়ের অঙ্ক আছে। সাপোজ 4 এর মধ্যে আমি তোমাকে চ নাম্বারটা করাই দিচ্ছি। 4 চ -1 + √3i, খুব সহজ, সূত্র দেখে খালি বসাই দিবা। 4 চ, কেউ কি বলতে পারবা যে এই জটিল সংখ্যাটা মডুলাস কত? √(-1², √3², √4, that is 2। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই, মডুলাস। আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট থিটা tan ইনভার্স y/x √3/-1। এটা যেটা হবে -√3, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ে বলতে পারবা? -1, √3 কোন চতুর্ভাগে পড়ে? -1, √3 কোন কোয়াড্রেন্ট এটা? সেকেন্ড। সেকেন্ড। আমরা √3 মানে জানি, √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলার জন্য আমাকে যেটা করতে হবে, যারা তোমাদের হয়তো এটা মনে আছে সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে ফেলে, পাই মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে কিভাবে ফেলে? 2π + পাই প্লাস থিটা। না না না, ফোর্থ হচ্ছে 2π - থিটা। এটা 9, 10 তোমরা পড়ে আসছো, চ্যাপ্টার 8.3।
তো যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আমাকে ফেলতে হবে, এই কারণে এটাকে আমি লিখব tan পাই মাইনাস পাই বাই 3। tan ইনভার্স আর tan কাটা, পাই থেকে পাই বাই 3 গেলে হবে 2 পাই বাই 3। তাহলে এই জটিল সংখ্যাটার মডুলাস 2 আর আর্গুমেন্ট হচ্ছে 2 পাই বাই 3। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? তোমাকে বুঝতে হবে এই মানটা দেখে এটা কোন চতুর্ভাগে পড়ছে, সেই অনুযায়ী। ফার্স্ট কোয়াড্রেন্ট তো ইজি, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট তো লেখার দরকার নেই। সাপোজ ধরো এটা যদি প্লাস রুট 3 হইতো, তাহলে তো tan পাই বাই 3 tan ইনভার্স আর tan কাটাকাটি চলে যায়, তো সেটা কোনো সমস্যাই না। কিন্তু যদি সেকেন্ড, থার্ড বা ফোর্থে পড়ে, এই অনুযায়ী আর্গুমেন্টটা নির্ণয় করো। সবাইকে আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। চারের বাকিগুলা করবা, চারের বাকি ম্যাথগুলো অবশ্যই করে নিবা। তোমাকে মডুলাস আর্গুমেন্টের আরো একটা ম্যাথ আমি করাই দিচ্ছি সুবিধার জন্য। 6 এর 1 নাম্বার 5 মাইনাস আই বাই 2 মাইনাস 3i, এটার মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। এবার আমাকে বলো, ভগ্নাংশের হরে তুমি অমূলদ সংখ্যা মেনে নিবা? ভগ্নাংশের হরে 2 মাইনাস 3i? না। 6 এর 1, 6 এর 1 নাম্বারে হবে 5 মাইনাস আই 2 মাইনাস 3i, কনজুগেট হচ্ছে 2 প্লাস 3i, এটা দিয়ে লব আর হরে গুণ করো। তো লবে কি হয়? বাংলা গুণ করো, 10 প্লাস 15i মাইনাস 2i মাইনাস 3i স্কয়ার, আর এটা হলো 4 মাইনাস মাইনাস স্কয়ার, i স্কয়ার মানে মাইনাস 1। 10 প্লাস 13i মাইনাস 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 প্লাস 3, হলো 4 প্লাস 9। লাকিলি উপরে 13 প্লাস 13i, নিচে 13 কমন নিয়ে কাটা, 1 প্লাস i। তো এটা হইলো সংখ্যাটা। এবার বলো যে মডুলাস কত হবে? জটিল সংখ্যার মডুলাস এটা x প্লাস iy। বলো ভাইরা একটু, রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট ইজ রুট 2। সবাই কি আমার কথা বুঝতেছো? রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আর আর্গুমেন্ট কত হবে? tan ইনভার্স 1 বাই 1 y বাই x। তো এটা হলো tan ইনভার্স 1, tan কত হলে 1 হয় ফার্স্ট কোয়াড্রেন্টে? পাই বাই 4, 45। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? জি ভাইয়া। ক্লাসের সবাই? আচ্ছা ভেরা, মানে আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস যদি নেই শনিবার দিন, স্যাটারডে সন্ধ্যায়, তোমাদের কারো টাইমিং এ কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও, তোমরা যারা এখানে করতেছো, কারণ তারাই তো মোটামুটি করবা। এটা লাস্ট ক্লাস জটিল সংখ্যা, স্যাটারডে 6:30 PM সন্ধ্যায়। কোনো পড়া আছে তোমাদের? তোমাদের মধ্যে যারা আছে, আমরা জটিল সংখ্যার লাস্ট ক্লাসটা নিব, যেখানে বাকি 6টা ম্যাথ পড়াবো আমি। এগুলো বড় বড়, করাইতে 1 ঘন্টার মতো সময় লাগবে, দ্যাট ইজ ওয়াই আজকে করাইতে পারলাম না। তাহলে ফোর্থ ক্লাস এবং লাস্ট ইসের আমি স্যাটারডে সন্ধ্যা 7:30 6:30 নিয়ে নিই, তাহলে তোমাদের জটিল সংখ্যাটা শেষ হয়ে যায় এক্সট্রা ক্লাস। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? ওকে, নেক্সট যে ম্যাথটা করব সেটা হলো 6 এর 2 নাম্বারটাই। দেখো, ছোট অঙ্ক। তোমরা একটা কথা মনে রাখবা যে জটিল সংখ্যার মডুলাস হইলে সেটাকে আলাদা আলাদা লেখা যায়। মানে ধরো সাপোজ আছে মডুলাস অফ x মাইনাস iy বাই x প্লাস i, 6 এর 2 লেফট সাইড। মডুলাস অফ লবে আছে x মাইনাস iy, হরে x প্লাস iy। তো পুরোটার মডুলাস যেহেতু তুমি আলাদা আলাদা লিখতে পারবা।
এবার বলো মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই তো জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর উপরেরটা কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো উপরে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কাটাকাটি দ্যাট ইজ 1, দ্যাট ইজ রাইট। একদমই ইজি একটা ম্যাথ। সবাই কি ম্যাথটা বুঝছো? জটিল সংখ্যার যদি মডুলাস থাকে আলাদা আলাদা লেখা যায়, বা তুমি যোগ থাকলে গুণ থাকলে বিয়োগ বা ভাগ আলাদা আলাদা লিখতে পারো। এবার এই গ্রুপের সবগুলাই করাই ফেলবো, তোমরা শুধু 4 এর ম্যাথ গুলা 4 আর 5 এর ম্যাথ গুলা করবা, ইজি আছে। তো এরপরে 8 নাম্বারের একটাই আছে। আচ্ছা এখানে 3টা দাগ দিছে কেন বলো তো ভাইয়া? z1 = 9 + 5i আর z2 হচ্ছে 3 - 2i। 3টা দাগ কখন দেয় জানো? তোমাদের কি মনে আছে? 3টা দাগ দেয় হলো স্থানাঙ্কর ক্ষেত্রে, মানে এ বিন্দুর স্থানাঙ্ক সাপোজ 3, 4। তো ভেরা আমাকে একটু বলো z1 আছে 9 + 5i, এটা কি একটা স্থানাঙ্ক না? বাস্তব অংশে 9, কাল্পনিক অংশে 5, এটা কি অ্যাজ লাইক এ স্থানাঙ্ক না? একটা জটিল সংখ্যাকে এই কারণেই এটাকে আসলে সমতুল বা ইকুইভ্যালেন্ট সাইন দেয়া আছে, এটাকে ইকুইভ্যালেন্ট বলে। এটা হলো ইকুয়াল আর এটা হলো ইকুইভ্যালেন্ট, এটার মধ্যে পার্থক্য আছে। মানে সাপোজ পার্থক্যটা অনেকেই জানতে চায়, বুঝে না। সাপোজ এই ক্লাসে দুইটা ছেলে এ আর বি, এর ওজন 60 কেজি, বি এর ওজনও 60 কেজি। তো ওজনের হিসেবে তারা সমতুল, কিন্তু এ আর বি তো ইকুয়াল না, তাই না? ওজনের রেসপেক্টে তারা সমান, কোনো একটা রেসপেক্টে আমি যদি তাদেরকে ইকুয়াল বলতে পারি সেটা ইকুইভ্যালেন্ট বলে। রাশি দুটা যদি আলাদা হয়। তো এবার 8 নাম্বার অঙ্কে দেয়া আছে z1 হচ্ছে 9 + 5i আর z2 হচ্ছে 3 - 2i। তো আমার লেফট সাইডে প্রুফ করতে বলছে মডুলাস অফ z1 * মডুলাস অফ z2, এটা ইকুয়াল টু প্রমাণ করতে বলছে z1 z2, মানে আলাদা আলাদা মডুলাস আর একবারে মডুলাস সমান। মডুলাস অফ z1 কত হবে কে কে বলতে পারবা এখান থেকে? খুব সহজ, 9 স্কয়ার প্লাস 5 স্কয়ার। মডুলাস অফ z2 হবে 3 স্কয়ার প্লাস -2 স্কয়ার। 81 আর 106 হয়, 9 আর 4 হয় 13, এটা হবে 1306 1378। রাইট সাইড হচ্ছে মডুলাস অফ z1 * z2। z1 আর z2 গুণ করলে যেটা হবে সেটা হলো 9 + 5i 3 - 2i, গুণ করে দাও 27 - 18i + 15i - 10i স্কয়ার। বাংলা গুণ করে দিছি, i স্কয়ার মানে -1, তাহলে এটা হলো 37 - 3i, এটার মডুলাস হবে √37 স্কয়ার - 3 স্কয়ার। দ্যাট ইজ, এটাও বোধহয় 1378ই হয়। সুতরাং আমি বলতে পারি যে মডুলাস অফ z1 * z2 ইকুয়াল টু মডুলাস অফ z1 * z2 এর সমান। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? মানে এটা আসলে একটা সূত্রের প্রমাণ যে আলাদা আলাদা মডুলাস একটা মডুলাসের সমান। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? সো 11 ম্যাথগুলো একটু দেখে নাও। 11 1 নাম্বারটাই দেখো, 11 1 2 3, 11 4 নাম্বারটা আই গ্রুপের, এটা আগেই করাইছে। 11 1 2 3 বলা হয়েছে z = x + iy, আর যদি 3 * মডুলাস অফ z - 1 = 2 *
মডুলাস অফ জেড মাইনাস 2 হয় তাহলে এটা দেখো। তো আমি তোমাদের আজকের বাড়ির কাজগুলো আমি বলে দিচ্ছি কোনগুলো করবা। 4 5 6 করাই ফেলছি আমি। 11 3 4 5 11 3। আর আগের গ্রুপে কি কিছু বাড়ির কাজ দিছিলাম না, দরকার নেই, শুধু এইগুলা এইচডব্লিউ। তোমাদের 6টা ম্যাথ বাকি আছে, আমি নাম্বারগুলো তোমাদের একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে একটা হইলো 9 18 19 26 27 28 29 7টা। এই কয়টা বাদে মানে এই কয়টাই আমি লাস্ট ক্লাসটায় করাবো, আর বাকিগুলা এইচডব্লিউ বলবো। 11 1 নম্বরে যেটা বলা হয়েছে দেয়া আছে z ইকুয়াল টু হচ্ছে x প্লাস iy এবং 3 ইন্টু মডুলাস অফ z মাইনাস 1 2 ইন্টু মডুলাস অফ z মাইনাস 2। তো এটা হইলে প্রমাণ করতে বলছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 7। তো এখানে তুমি z এর মানটা বসাও, x প্লাস iy মাইনাস 1 x প্লাস iy মাইনাস 2। তো এটা হবে x মাইনাস 1 প্লাস iy x মাইনাস 2 প্লাস iy। জানতে চাই এটার মডুলাস কত হবে? root over x minus 1 whole square plus y square 2 into root over x minus 2 whole square plus y square। তো এটা বর্গ করো, 9 x square minus 2x plus 1 y square 4 x square minus 4x plus 4 plus y square। তো ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, 9x square 9y square minus 18x plus 9 4x square 4y square minus 16x plus 16। তো এই দুটা বামে আসলে এই দুটা ডানে গেলে প্রমাণটা বোধহয় হয়ে গেছে। 5x square plus y square 2x plus 7। এটা আমি খুব বেশি বোঝানোর চেষ্টা করলাম না, কারণ অঙ্কটা স্ট্রেট ফরওয়ার্ড একটা ক্যালকুলেশন। সবাই কি অঙ্কটা বুঝছো? মানে তুমি শুধু মডুলাস যদি বুঝতে পারো, যে মডুলাস হইলে হয় কি বাস্তব পার্টের স্কয়ার আর কাল্পনিক পার্টের স্কয়ার এই দুইটার যোগ হয়। সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই? ওকে, তো আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। নেক্সট ম্যাথটা হচ্ছে 11 2 নাম্বার। হ্যাঁ, তোমরা 9 10-এ বোধহয় পড়ে আসছো, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। একটা বৃত্তের সমীকরণ হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, যেখানে h কমা k হচ্ছে বৃত্তের কেন্দ্র আর r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা 9 10-এ ছিল। ইনফ্যাক্ট তোমরা ফার্স্ট পেপারের 4 নাম্বার চ্যাপ্টারেও পড়বা সেটা। ফার্স্ট ইয়ারের অনেকেই সেটা এখনো পড়ো নাই, পরবর্তীতে সেটা আমি পড়াবো। কিভাবে আসলো সেটা ব্যাখ্যা দিব। তো আমাকে বলছে এটা দেয়া আছে আর মডুলাস অফ z মাইনাস 5 ইকুয়াল টু 3। এই সঞ্চারপথটা একটা বৃত্তের যার কেন্দ্র ব্যাসার্ধ বের করতে বলছে। z এর মানটা বসায় দাও, x প্লাস iy মাইনাস 5 ইকুয়াল টু 3 x মাইনাস 5 প্লাস iy। ব্র্যাকেটের মডুলাস কত হবে বলো তো, ঠান্ডা মাথায় বলো। রুট ওভার x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3 বর্গ করে দিলে x মাইনাস 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার।
ভাইয়া একটু তুলনা করে বলবা এই বৃত্তটার কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত? কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 5,0 এবং ব্যাসার্ধ হচ্ছে 3 একক। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? এর সাথে একটু মিলাও। এইচ হচ্ছে 5, কে তো নাই 0, আর আর এর মান হচ্ছে 3। তো আজকের ক্লাস যেগুলো আমি করাইলাম সেই অনুযায়ী তুমি এই 4, 5 আর 11, 3 নাম্বার এই অঙ্কগুলো এসডব্লিউ করে রাখো। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবার সন্ধ্যা 6:30টায়। আমি এই ম্যাথগুলো করাবো, বাকি ম্যাথগুলো। আর আগে যদি কোনো অঙ্কে প্রবলেম থাকে অবশ্যই লাস্ট ক্লাসটায় দেখায়ও, নাইলে পরে আর সময় পাবা না এগুলো দেখানো। আগের 3 ক্লাসের প্রবলেম যদি থাকে কোনোটা, মানে ক্লাস 1, 2, 3 এর, অবশ্যই 4th ক্লাসটায় জানায়। ভালো থাকো সবাই। বুধবার ক্লাস হবে না? না ভাইয়া, বুধবার দিন আমার তো মানে এই টাইমে আসলে সেকেন্ড ইয়ারের রিভিশন ব্যাচ, তো দ্যাট ইজ ওয়াই ক্লাসটা হবে শনিবার। ঠিক আছে, শনিবার ভাইয়া। সন্ধ্যা 6:30টায়। ওকে।